বরমশাই কী জিনিস সকালবেলা এনে দিয়ে গেছে, এগুলো একটু তুলে রাখি জায়গা মতো। তবে দেখো কি এনেছে, দেখি একটু বের করে। এই এনেছে ধোকা, আজকেই করব ধোকাটা। ধোকা এনেছে। আর এই যে জিরে বিস্কুট, খুব ভালো জিরে বিস্কুটটা, জানো টেস্টি খুব। আর এই যে খাস্তা টোস্ট। আর এনেছে এই মেরি, এটা দুটো এনেছে। আর এটা হচ্ছে আমার ফেভারিট, এই যে খুবই প্রিয় আমার এই বিস্কুটটা, খুব ভালো খেতে। দেখো আর এনেছে হচ্ছে পাস্তা। এই পাস্তাটা একটু ঢেলে নেব। আর এনেছে সোয়াবিন আর মুসুরির ডাল। এই ডালটা এখন ঢালবো না, নিচে আরও ডাল আছে, সেই ডালটা শেষ হোক তারপরে এই ডালটা ঢালবো। ডালটা প্লাস্টিকে রেখে দেবো এখন। আর এনেছে এই যে গোটা জিরে, ঠিক আছে, এই যে গোটা জিরে এনেছে। এটা ঢেলে নিতে হবে। পাস্তাটা কৌটোয় ঢেলে নেব। তাহলে দেখো এই যে এই মেরি বিস্কুট, সকালবেলা এগুলো এনে দিয়ে তারপরে অফিস চলে গেছে। এখন তুলে রেখে দিই, এখন একটু সময় আছে, তুলে রেখে দিই, তারপরে কাজ শুরু করব। না হলে এগুলো পড়েই থাকবে, তারপরে আবার রান্নাবান্না আছে। নিয়ে বসেছি, এগুলো হচ্ছে বরমশাই সকালে কিনে দিয়ে গেছে, এগুলো সব তুলে দেব। তোমাদের তো দেখালামই কী এনেছে। এগুলো তুলে না দিলে না পড়ে থাকবে। আবার ছেলে তো ওখানে আজকে এক জায়গায় খেলা আছে, ওখানে গেছে, তার জন্য এখন এগুলো তুলে রেখে দিই। ফাঁকা আছে, কোনো এখন কাজ নেই বেশি, তুলে রেখে দিই। তাহলে দেখতে থাকো। দেখো পাস্তাগুলো একটু ঢুকিয়েই দিই, না পাস্তাগুলো না খুব ভালো, না তো এই পাস্তাগুলো খেতে, আটার পাস্তা তো খুব ভালো খেতে। আমাদের সামনে যে পাইকারি দোকানটা আছে, সেই দোকান থেকে এই পাস্তাটা আনে। পাস্তাটা এত ভালো, মানে বস্তা করে আনে, এক বস্তা নিমেষেই শেষ হয়ে যায়, এত মানে বিক্রি হয়, এত টেস্টও, খেতেও খুব ভালো। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল, এখন বাজে 10টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। তবে তোমাদের সামনে যখন আসলাম তখন নিচে আমার অনেক কাজ হয়ে গেছে। সকালে উঠে তো সবাই রান্নাবান্না সেরে তারপরে অফিস চলে গেছে, আর ছেলেও স্কুলে চলে গেছে। এবারে দেখো আমি আমার এই জানলার এই বক্সে কতগুলো গাছ লাগিয়েছি। সেই গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর এই গাছে না এখানে খুব জল আসে, জলের ঝাপটা আসে, বৃষ্টির জলটাও পাবে, তার জন্য এখানে না গাছগুলো এনে রেখেছি। আর গাছে একটা কুড়িও এসছে, আর খুব ভালোও লাগছে। আর এক একটা গাছে এক এক রকম ফুল ফুটছে না, খুব ভালো লাগছে, জানো তো। এবারে সকালে তো অনেক কাজ হয়ে গেল। আর আজকে জানো, আজকে মানে এমন ঘরে এমন কটা জিনিস আছে, সেই জিনিসগুলোকে নিয়ে যাব ছাদে, নিয়ে গিয়ে তাদের স্নান করিয়ে তারপর রোদে দিয়ে দেবো। তবে আমার ভিডিওটা পুরো দেখো, দেখলে বুঝতে পারবে কাদেরকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে স্নান করাচ্ছি, তারপরে আবার ছাদে বসিয়ে রাখছি। আর আজকে
ভালোই রোদ উঠেছে, তার জন্য সমস্ত জামা কাপড় সমস্ত কেচে দেবো, সব রেডি করে রেখে দিয়েছি। আর মেশিনেও দিয়ে দিয়েছি কতগুলো জামা কাপড়। আর সমস্ত কিছুই আজকে আমি ঠিক করে রেখেছি। এখন একটু বসে নিই। এখন তো রান্না করে আসলাম, নিচে অনেক কাজ সেরে আসলাম, তার জন্য এখন একটু বসে তারপরে নিচে যাব ও ওপরে যাব, গিয়ে জামা কাপড়গুলো কেচে দেবো, দিয়ে তারপর মেশিনে যেগুলো দিয়েছি সেগুলো রোদে দিয়ে দেবো। আর অনেক জামা কাপড়, এগুলো তোলা পড়া এসব করতে অনেক সময় লেগে যাবে, তার জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর একটু টিফিনটাও খেয়ে নেব। টিফিনটা খিদে পেয়েছে, একটু টিফিনটা খেয়ে নেব। তবে দেখতে থাকো আর চলো যাই, আমাদের গাছগুলো একটু দেখাই। কি সুন্দর সুন্দর মানে পাতা বেরিয়েছে, গাছের কুঁড়ি বেরিয়েছে। তবে চলো দেখো। ভিডিওটা দেখলে বুঝতে পারবে ঘরের থেকে কাদেরকে নিয়ে ভালো করে শ্যাম্পু করে স্নান করিয়ে তারপরে রোদে বসিয়ে দিয়েছি। ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে। পর্দাটা সরিয়ে দিয়ে তারপরে দেখতে পাবে কি সুন্দর সুন্দর গাছ হয়েছে। এই দেখো, এই গাছটা না সুন্দর একটা কুঁড়ি এসছে। এই দেখো, এই যে সুন্দর একটা কুঁড়ি এসছে, দেখেছো? এত রোদ্দুর না মানে ঠিক করে দেখা যাচ্ছে না। আর এই যে দেখো গাছে কি সুন্দর পাতা হয়েছে, কি বলবো তোমাদের, ভেতর থেকে দেখাই, বাইরে এত রোদ্দুর না বোঝা যাচ্ছে না। এই দেখো, এই গাছে পাতা হয়েছে, এই গাছেও অনেক পাতা এসছে, ছোট ছোট পাতা এসছে, এইখানে কুড়ি এসছে দেখো একটা গাছে। আর এই গাছগুলো এখানেই রেখেছি, এখন পরে একটু বৃষ্টিটা কমুক তারপরে আবার ব্যালকনিতে নিয়ে যাব। এখানটা রেখেছি কেন, এখানটা না জলের ছাপটা আসে, একটু বৃষ্টির জলটা পাবে। আর কত বাইরে বাইরে বারবার নিয়ে যাব, আবার তুলবো বলো, তার জন্য এখানেই রেখে দিয়েছি। এখানে বৃষ্টির জলটা পেলে তাহলে তাড়াতাড়ি গাছগুলো একটু বড় হয়ে যাবে আর ভালোও লাগবে। আর না এত রোদ্দুরের লাগছে, দেখো গাছগুলো ভালো দেখা যাচ্ছে না, কী করবো বলো, কোনো মতেই দেখাতে পারছি না। এই এখন একটু দেখা যাচ্ছে, দেখো। তবে চলো পর্দাটা দিয়ে দিই, তারপরে কাজগুলো সেরে নিই এখন। সবার প্রথমে আসলাম বেডরুমটা পরিষ্কার করে নিই। এবারে দেখেছো আমার বেডরুমের অবস্থা, সমস্ত কিছু কিন্তু বিছানার ওপর পড়ে আছে। এগুলো সমস্ত কিছু তুলে তারপরে কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করব। আর কি বলো তো, আমার আজকে সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে চলে গেছি, যেহেতু হাজব্যান্ড শুয়েছিল, তার জন্য আমি আর বিছানাটা পরিষ্কার করতে পারিনি, নাহলে সকালেই আমার হয়ে যেত। আর ঘর একদম ঝাড় দিয়ে নিয়েছি আর মুছেও নিয়েছি, তাই এখন একটু বিছানাটা পরিষ্কার করলে তো ঘরটা ঝাড় দিতেই হবে, তার জন্য ঘরটা ঝাড় দিয়ে নেব। আর বিছানাটা আগে পরিষ্কার করে নিই। আর কি বলো তো, রান্না বান্না, পুজো, তারপরে এই দুটো কাজ দেখবে হয়ে গেলে মানে ঘরের আরও অন্য কাজগুলো থাকে, সেই কাজগুলো দেখবে মন দিয়ে করতে পারি। আর আজকে আমার বাইরে অত বেরোনোরও নেই যে বাইরে বেরোবো, আর যদি কোনো সময় বাইরে বেরোনোর থাকে, দরকারি কাজ থাকে, তাহলে দেখবে মানে কাজ একদম উল্টো পাল্টা হয়ে যায়। কোন কাজ কখন করব ঠিক থাকে না, এসেও তাড়াহুড়ো থাকে, তারপর ছেলে তো বিকেলে আসবে,
তখন স্কুল থেকে আসবে, তখন তাকে খেতে দিতে হবে, খাবারটাও রেডি করতে হবে, মানে এই সমস্ত সব উল্টোপাল্টা হয়ে যায়। আর আজকে যেহেতু বাড়িতেই আছি তার জন্য আজকে অত চিন্তা নেই। তাহলে দেখো বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে একটু শুধু ঝাঁট দিয়ে দেবো, কেননা বিছানা পরিষ্কার করলে তো ঘরটা একটু নোংরা হয়ই, তার জন্য একটু ঘরটা ঝাঁট দিয়ে নেব। আর ঘরটা ঝাঁট দিলেও দেখবে মনটাও ভালো লাগবে, আর ঘরটাও পরিষ্কার লাগবে। যতই সকালে ঝাঁট দিয়ে থাকি বিছানায় তো সমস্ত চাদর টাদর সমস্ত নাড়ানো হচ্ছে, আর বালিশ টালিশ নাড়ানো হচ্ছে, তার জন্য নোংরা হয়ে যাচ্ছে, নিচে ধুলো টুলো পড়ছে। আর যতই তুমি পরিষ্কার করো মেঝে, যদি বিছানা যদি পরিষ্কার করা হয় দেখবে মেঝেতে একটু বালি বালি লাগে, তার জন্য আমি ভালো করে একটু ঝাঁট দিয়ে নেব। আর কি বলো তো, আমি ভয়েস দিচ্ছি না সকালে, তখন এসেই মানে ঢাকিওয়ালা, সেই মানে তারকেশ্বরে সেই ঢাকিওয়ালাগুলো আসছে, এসে ঢাক বাজাচ্ছে। একটা ঢাকি চলে গেছে, অনেকক্ষণ আমি বসেই ছিলাম যে ভয়েসটা পরে দেবো, কিন্তু কি হলো বলো তো, আবার দেখি আরেক দল চলে এসছে। কি কতক্ষণ বসে থাকবো বলো, আর তো অতক্ষণ বসে থাকলে তো আমার অসুবিধে হয়ে যাবে, তার জন্য কি করব, বাধ্য হয়ে আমার ভয়েসটা দিতেই হচ্ছে। আর এই যে চৈত্র মাসের এই কদিন যা ঢাকিওয়ালাগুলো আসবে, মানে এই যে তারকেশ্বরের সমস্ত ঢাকিওয়ালাগুলো এসে এই সব শব্দ হবে, আর ভয়েস দিতে খুব অসুবিধে হয়। আর এখন রাত্রিরে কদিন ধরে ঘর সুন্দর করে গুছিয়ে নিলাম, এই দেখো এগুলো সব গুছিয়ে নিয়েছি, ড্রেসিং টেবিলটাকে মুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সোফার ঢাকাটা আজকে পাল্টে দিয়েছি, পাল্টে একটা নতুন ঢাকা লাগিয়েছি। দেখো সোফাটাকে সুন্দর লাগছে। তারপরে বিছনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইটাও মুছে, আলমারিটাও মুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ফেলেছি। এত সুন্দর রোদ উঠেছে, তার জন্য সমস্ত জামা কাপড়গুলো কেচে নেবো ঠিক করে রেখেছি। যেগুলো জমিয়ে রেখেছিলাম দুদিন বৃষ্টির জন্য, একদম আমি কাচিনি, সেগুলো রেখে দিয়েছিলাম। আসলে রোদ জামা কাপড়ে দেখবে রোদ না লাগলে জামা কাপড়গুলো স্যাঁতস্যাঁতে থাকে, তার জন্য আমি সেগুলো রেখে দিয়েছিলাম। আর ভেবেছিলাম রোদ উঠবে তারপর কেচে দেবো, আর এত সুন্দর রোদ উঠেছে তার জন্য কাজটা সেরে নিয়েছি, নিয়ে একেবারে সমস্ত ছাদে নিয়ে গেছি। আর সকালবেলায় মেশিন চালিয়ে আমি কিন্তু আরও অনেক জামা কাপড় সেগুলো কেচে নিয়েছে, সেগুলো তাড়াতাড়ি করে সকালে মেলে দিয়েছি। আর বাকি যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো একবারে ওপরে নিয়ে গিয়ে তারপরে সেগুলো ভালো করে কেচে মেলে দেবো। এবারে ঘরে যেন কতগুলো টেডি ছিল, সেই টেডিগুলোকেও না ছাদে নিয়ে গেছি। অনেক দিন ধরে ভাবছি টেডিগুলোকে ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে নেবো। আর প্রত্যেক বছর গরমে যেন আমি এই টেডিগুলোকে ভালো করে শ্যাম্পু করে তারপর স্নান করিয়ে দিই, আর শুকিয়ে গেলে তারপর আবার সুন্দর করে সাজিয়ে রাখি। তো টেডিগুলো যেগুলো হালকা কালার সেগুলো না কী করেছে নোংরা হয় আমি বুঝতেই পারি না, জানো তো। ঘরে ধুলো কী করে ঢোকে কে জানে, সে তো আলমারির ভেতরে থাকে, বক্সের ভেতরে, তারপরেও যে এগুলো নোংরা হয় কী করে বুঝতে পারি না। যেহেতু হালকা কালার সেটা বোঝা যায় বেশি, আর ডিপ কালারগুলো অত বোঝা যায় না। তা যাই হোক, সব কটাই ভালো করে নিয়ে গিয়ে ভালো করে শ্যাম্পু করে তারপরে স্নান করিয়ে দিয়েছি। আর সমস্ত জামা কাপড় যেগুলো নিয়ে গেছিলাম সেগুলোও কেচে দিয়েছি, দিয়ে তারপরে সেগুলো মেলে দিয়ে তারপর ওগুলোকে ভালো করে সাবান দিয়ে স্নান করিয়ে তারপর সিঁড়ির মধ্যে দেখো সুন্দর করে বসিয়েও দিয়েছি। আর সিঁড়িতে এত সুন্দর করে বসিয়ে দিয়েছি, জলটাও ঝরে পড়ে যাবে আর রোদ্দুরে শুকিয়েও যাবে। আর এতদিন পর মানে
মানে এতদিন মেঘলা মেঘলা ছিল, রোদ্দুর হয়নি, বৃষ্টি হয়েছে, মানে এত বাজে ওয়েদার একটা। কাচা ধোয়া তো খুবই অসুবিধে হয়, কিন্তু গরমটা কম আছে, কিন্তু কাচা ধোয়া খুবই অসুবিধে হয়। তবে আজকে এত সুন্দর রোদ উঠেছে, কাচা ধোয়া সবই করে নিতে হবে। তাই আজকের ভিডিওতে রান্নাবান্নাটা দেখালাম না তোমাদের, রান্নাবান্না ছাড়াই একটা ভিডিও করে নিলাম। আর সন্ধেবেলা ছেলে আসবে, তার জন্য কিছু রান্নাবান্না করে নেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ছেলের জন্য ভাত করে নেব, ভাত, ডাল আর পাঁপড় ভেজে নেব, আর করব আলুর দম। তোমরা দেখতেই পাবে। সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে তারপরে ওটা গরম গরম করে দেবো, ও আসলে গরম গরম ওটা খাবে, ভালোও লাগবে বলো। এবারে চারিপাশে জানো তো বৃষ্টি হয়েছে, তার জন্য একটু ধুলোটাও কম হবে। আর এই গরমকালে দেখবে মাঝে মাঝে যদি একটু বৃষ্টি হয়, তাহলে চারিদিকে যে ধুলোটা একটু কম হয়। আর বৃষ্টি না হলে দেখবে ধুলোটা বেশি হয়। এবারে তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, গরম প্রায় চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, তাই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার জন্য দেখবে ধুলোবালিটাও কম আছে। কিন্তু এত ধুলোবালি হয়, মানে রাস্তায় বেরোনো যায় না। এবারে দেখো সমস্ত কিছুই কিন্তু আমি আস্তে আস্তে করে কেচে মেলে দেবো। আর ওপরের যে ঘরটা, সেই ঘরটাও না এই কাঁচা ধোয়া হয়ে গেলে তারপরে একবার ঝাঁপ দিয়ে মুছে নেব। কেন ওই ঘরটাও নোংরা হয়েছে, বারবার বাইরে থেকে ঢোকা হয়েছে, বেরোনো হয়েছে, তার জন্য ভাবলাম একবার ভালো করে ঝাঁপ দিয়ে দেবো। আর এইসব কাজ দেখো, ঘরের যে রান্নাবান্না ছাড়াও যে ঘরের অনেক কাজ থাকে, সেটা আমরা যখন করি তখনই বুঝতে পারি। আর শুধু রান্নাবান্না, ঘর পরিষ্কার, এইসব কাজ না, আরও অনেক কাজ থাকে যেগুলো আমরা অফ ক্যামেরায় করে থাকি, কিন্তু তাও দেখবে আমাদের সংসারে সমস্ত কাজ আমরা করে উঠতে পারি না। আরও মনে হয় কত কাজ করে থাকে, সেগুলো করা হয় না, সেগুলো আবার রেখে দিতে হয় অন্য দিন করবো বলে। কিন্তু সকালে উঠে সেগুলো ঠিক করে নিতে হয় যে এই কাজটা করবো, এই কাজটার পর এই কাজটা করবো, তাহলে দেখবে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর কাজগুলো ঠিক হয়ে যায়। কিন্তু ঠিকঠাক তো হয় না কোনো সময়। অনেক সময় একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজের কথা মনে পড়ে যায়, যে কাজটা করতেই হবে, না করলে হয় না, তখন কিন্তু সেই কাজটা আবার করে নিতে হয়। এইভাবেই একটার পর একটা কাজ বেড়ে যায়, তার জন্য আমাদের অনেকটাই সময় লেগে যায়। আমাদের গৃহিণীদের এই ঘরের কাজ, রান্না, এইগুলো তো করে উঠতেই হয়, তারপরেও নানা রকম অনেক রকম কাজ থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে করার চেষ্টা করি, যেগুলো না করলে আমাদের হয় না, আমাদেরই করতে হবে, সেইগুলো করে নিতে হয়। মাঝে মাঝে যেমন ঘরগুলো একটু ঘরের জানালা দরজা এগুলো একটু ডাস্টিং করতে হয়, তারপরে ঘর ঝুল ঝাড়তে হয়, এইগুলো কিন্তু আমাদের করতে হয়, এক্সট্রা কাজ হলেও সেগুলো করতে হয়। আর এগুলো যেমন রোজ না করলেও হয়, মাঝে মাঝে করলেও হবে। এখন যেমন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তার জন্য মাঝে মাঝে জানলা দরজাগুলো একটু ডাস্টিং করলে দেখবে ভালোও লাগে। আর এত মানে ওপরে রোদ উঠেছে না,
মানে কি বলবো তোমাদের, মাথা আমার খুব যন্ত্রণা শুরু হয়ে গেছে। আসলে আমি একদম রোদ্দুরে থাকতে পারি না, আর রোদ্দুরে যেহেতু কাছাকাছি করছি তার জন্য আজকে আমি জানি আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। যাই হোক, কাজাটা শেষ ধরেছি যখন, এগুলো সব শেষ করে তারপরে ঘরে ঢুকবো। এবারে দেখো সমস্ত জামা টামা কিন্তু একদম ভিজে চটচটে হয়ে গেছে। গরমকালে এই সুবিধে কী বলো তো, জামা কাপড় ভিজে গেলেও কোনো অসুবিধে হয় না, সেগুলো কোনো অসুবিধে হয় না, কিন্তু ঠান্ডা আবার সেটা খুব অসুবিধে হয়। আর গরমে দেখবে জামা কাপড় ভিজেও কাজ করা, আর আর আমার কাছাকাছি করতে গেলে দেখবে আমার জামা কাপড় একদম ভিজে যায় জলে। আর এই সমস্ত কিছু চাদর টাদর সব মেলেও দিয়েছি, আর আগেরগুলো তো সব শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়েছি। এবারে অনেক জামা কাপড় কিন্তু আবার ঘরে পড়েছে, সেগুলো আবার সমস্ত কিছু ভাঁজ করে নিতে হবে। আর কাচাকাচির তো আর শেষ নেই, মানে রোজই তো কাচাকাচি করতে হচ্ছে, আর সেগুলো না গোছানো হচ্ছে না, ওগুলো তো রেখে দিচ্ছি। আর আজকে তো অনেক কাছাকাছি হয়েছে, আরও জামা কাপড় অনেক পড়ে আছে, সেগুলো সব একদম ভাঁজ করে নিতে হবে। দেখি একটা সময় করে সন্ধেবেলার দিকে সেগুলো সব ভাঁজ করে নেব। তবে চলো দেখতে থাক। বন্ধুরা, উপরে ছাদে যাই, ছাদে গিয়ে দেখি কত কিছু কাছাকাছি করেছি। দেখো, এই দেখো সমস্ত কিছু কাছাকাছি করেছি, আর ওই নিচে রেখেছি, এগুলো সব মেলতে হবে। আর এখানে দেখো পুতুলগুলো সব এইখানে দিয়েছি, আর এই যে সব জামা কাপড় সব কাছাকাছি হয়েছে। উপরের ছাদেও জায়গা আছে মেলার, কিন্তু ওই ওঠানো নামানো অসুবিধে, তার জন্য এই ছাদেই দিয়ে দিয়েছি। আর এত হাওয়া দিচ্ছে না, কিছু মেলা যাচ্ছে না, খুব হাওয়া দিয়েছে। তবে একটু পরেই শুকিয়ে যাবে সব রোদ্দুরে, তারপরে আবার এগুলো নিচে যেগুলো রেখেছি ধুয়ে কেচে সেগুলো আবার মেলে দেব, মেলে তারপরে এগুলো একটু তুলে নেব। এগুলো এই রোদ্দুর যা উঠেছে, এই রোদ্দুরে এক্ষুনি শুকিয়ে যাবে। চলো তাহলে ঘরে যাই, এখন একটু পুজো দেবো, দিয়ে একটু কাজ আছে করব। তবে সকাল থেকে কী যে কাজ করছি বুঝতেই পারছি না। কাছাকাছিটা করে নিলাম, রান্নাবান্না তো করে নিয়েছি, এবারে আরও কিছু কাজ আছে সেগুলো করব। আজকে আমি হাঁপিয়ে গেছি। তবে ঠাকুর ঘরে দেখো এই বাসনগুলো সন্ধেবেলা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এখানে তাকটা ফাঁকা রেখেছি। কটা বাসন আছে আবার ঠাকুরের, ওগুলো এখানটা রেখে দেবো। আর সব মুছে দিয়েছি দেখো। ঠাকুর পুজো দেবো, দেখো কী অবস্থা। তবে দেখতে থাকো, চলো। গুড ইভিনিং বন্ধুরা, এই এখন একটু শুয়েছিলাম, তারপর উঠলাম, উঠে এখন এই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এই নিয়ে তারপরে ঘরটা যেন একবার ঝাঁট দিয়ে নিলাম। আজকে সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি, তার জন্য ঘরটা একটু বিকেলবেলা আবার ঝাঁট দিয়ে নিলাম, বিকেলবেলা ঝাঁট দিয়ে নিলাম, আর সন্ধ্যেটা দিয়ে দেব। আর আজকে অনেকটা সময় যেন শুয়েছিলাম, আর দুপুরে তো কোনো কাস্টমার আসেনি, তার জন্য একটু শুয়েছিলাম। আর এখন কি বলো তো, শুয়ে থাকলে না আর উঠতে ইচ্ছে করে না। যাই হোক উঠে পড়লাম, সন্ধে পুজো দিতে হবে তার জন্য। আর তারপরে সেই ছেলে চলে আসবে, ওর খাবারটা রেডি করতে হবে, তারপরে হাজব্যান্ড চলে আসবে, তার জন্য ওদের ছেলের খাবারটা তো রেডি করে নিতে হবে। তার জন্য ভাবলাম যে উঠে পড়ি, তার জন্য উঠে পড়লাম। আর এখন না একটু এই সোফায় বসে আছি, জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে,
তারপরে বসে আছি, জামা টামা সমস্ত চেঞ্জ করে নিয়েছি, গিয়ে একটু পরে গিয়ে সন্ধে দিয়ে দেবো। আর আজকে মানে কত কাছাকাছি হয়েছে দেখেছো তো, এত কাছাকাছি হয়েছে আমার। তারপরে সব তুলেও নিয়েছে, কটা ছিল শুধু, মানে সে কটা শুধু তোলা হয়নি, তার জন্য ওই কটা তুলবো, তুলে তারপর সন্ধে দেবো। তার জন্য এখন গিয়ে এক ফাঁকে জামা কাপড়টা তুলে দিলে কি হবে, যে সন্ধে হয়ে যাবে না হলে, তার জন্য একেবারে তুলে দিয়ে আসলাম জামা কাপড়গুলো, পরে ভাঁজ করে নেব। আর দেখেছো তো আজকে কত জামা কাপড় কাচা হয়েছে, অনেক জামা কাপড় কাচা হয়েছে। দুদিন তো রোদ ছিল না, আমি কাচিনি, সব রেখে দিয়েছিলাম। আর আজকে সকালে মেশিনে দিয়ে দিয়েছিলাম, আর বাকি অনেক কটা হাতেও কেচে নিয়েছি। আবার নামবো, আবার মেশিন চালাবো, হাতে কেচে নিয়েছি। আর তাড়াতাড়ি করে কেচে দিয়েছি, রোদ্দুরে শুকিয়েও গেছে, সুবিধে হয়েছে। তবে চলো এবারে সন্ধে পুজো দিয়ে একটু চা বানাবো। তারপরে চা বানিয়ে একটু আমি খাবো চা, একটু দুধ চা বানাবো খাবো। লিকার চা আমার না ভালো লাগে না খেতে, এই দুধ চাই বানাবো খাবো। আর বর তো এখন আসেনি, আসলে ওকে আবার রাত্রি, ও আবার 7টা সাড়ে 7টার সময় ওরম সময় খায় চা, এসে আস্তে আস্তে 7টা বেজে যায়, তারপরে 7:30 বেজে যায় চা খেতে খেতে। ওই তখন আবার বানিয়ে দেবো, আমি একটু চা বানিয়ে খাবো, সন্ধেটা দিয়ে চা বানিয়ে খাবো। তবে চলো দেখতে থাকো, সন্ধে পুজো দিই। দেখো সন্ধে পুজো দিয়ে চলে আসলাম একটু রান্নাঘরে, কেন ছেলে এক্ষুনি আসলেই ওকে খেতে দিতে হবে, আরও খিদেও পেয়ে যায় বলো। আস্তে আস্তে তো 6টা বেজে যায়, আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, এখনই গাড়ি আসবে, তখনই এসেই স্নান করেই ও খেতে বসবে। তার জন্য ওকে খাবারটা রেডি করে দিতে হবে, তার জন্য আমি চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কতগুলো আলু কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে আলুর দমটা বসিয়ে দেবো। আলুর দম, ডাল, পাঁপড়, এটাই আজকে করব ওর জন্য। আর ও আজকে সকালে বলেই রেখেছিলাম যে তোকে কি করে দেব, তখন ও বলল যে আলুর দম করে রেখো, তার জন্য আলুর দম করে রেখেছি। আর এই ডাল করে দিলাম, আর করেছি পাঁপড় ভাজা। আর ভাত তো বসিয়েই রেখেছিলাম, নামালাম, এসেই আগে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত তো নামিয়ে রেখেছি, গরম গরম ভাত, আলুর দম, ডাল, পাঁপড় দিয়ে খেয়ে নেবে। কি বলো তো, একদম মাছ খেতে চায় না, আর আজকে মাছ খাবে না বলেই গেছে, তার জন্য আজকে ওর জন্য কিছুই রাখিনি, সমস্ত কিছুই ফ্রিজে তুলে দিয়েছি। আর এটাই ও খাবে আজকে। দিয়ে এসে ভাতটা বসিয়ে দিলাম, ভাত, পাঁপড়, ডাল হয়ে গেছে। এখন করব আলুর দম। দেখো আলু কেটে নিয়েছি, ধনেপাতাগুলোও কেটে নিয়েছি ধুয়ে টুয়ে। তারপরে এই মটরশুঁটিগুলো আমি শুকনো করে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখন অত মটরশুঁটি পাওয়াও যাচ্ছে না, কিন্তু আমি শুকনো করে কতগুলো রেখে দিয়েছিলাম ঘরে, সেগুলো দিয়েই এখন কাজ চালাচ্ছি। এই মটরশুঁটিগুলো গরম জলে ভিজিয়ে রাখলে জানো একদম টাটকা হয়ে যায়, তার জন্য এই মটরশুঁটিগুলোই আজকে দেবো আলুর দমের মধ্যে। আর একটু মটরশুঁটি দিলে ভালো লাগে। টমেটোও ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো সব ধুয়ে নিয়ে রেখে একেবারে আলুর দমটা বসিয়ে দেবো। তাই আগেই তার জন্য পাঁপড়, ডাল, ভাত সব করে নিয়েছি, ওগুলো করে রাখা হয়ে গেছে, আলুর দমটা করে নেব। আর আমার তো সন্ধে পুজো দেওয়াও হয়ে গেছে, তাড়াতাড়ি আজকে সন্ধে দিয়ে দিয়েছি, না হলে ছেলে আসলে, ছেলে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে সন্ধে পুজো দিই, কিন্তু আজকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি, কেন আজকে ছেলের খাবারটা করতে হবে। আর সকালে তো ভাত খেয়ে যায় না, একটু কিছু খেয়ে চলে যায়, তার জন্য আসলে তাহলে ওকে একটু ভাত দিই, তাই ও
এবারে দেখো সমস্ত কিছু করে এই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবারে আলুদমটা বসিয়ে দিয়েছি। আর আলুদমটা না এত টেস্টি হয়েছিল। আর এখন মটরশুঁটি ধনেপাতা এইসব দিয়ে করেছে তো খুব ভালোও লেগেছিল খেতে, আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। আর মাঝে মাঝে দেখবে এরকম একটু আলুর দম রুটি, আলুর দম লুচি, আলুর দম দিয়ে খেতে ভালোও লাগে। তার জন্য